নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি খুব গুরুত্বপূর্ণ ও কাজের ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে যে আমাদের যেসব সকল ভাই বোনরা বা ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ তারা সব ভালোভাবে 50%-এর উপর বা 50%-এর কম রেজাল্ট নিয়ে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলো, তাদেরকে একটা সরকার থেকে স্কলারশিপ দেওয়া হয়। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে দেখো এবং ভিডিওটি ভালো লাগবে, কারণ আমি ফালতু ভিডিও তৈরি করি না খুব, কারণ এসব ভিডিও আমার ছাত্রছাত্রীরা দেখে, তার জন্য ভিডিওগুলি খুব গুরুত্বপূর্ণভাবেই তৈরি করি আমি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর যারা যারা স্কুলে ভর্তি হয়ে গেছো বা ভর্তি হতে চলেছো, এখনও হয়নি, তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু অনেকগুলি স্কলারশিপ পাবে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ বা ওয়েসিস স্কলারশিপ। এবার আমরা জানবো যে প্রত্যেকটা স্কলারশিপ পড়তে গেলে কী কী প্রয়োজনীয় কাগজপত্র এবং নথি লাগবে। ঠিক আছে, সর্বপ্রথম আমরা কথা বলি ঐক্যশ্রী নিয়ে। ঐক্যশ্রী অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম তারা অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর সেখানে আবেদনকারীর 1 কপি ছবি এবং আধার কার্ড, 2 অ্যাকাউন্ট বই, অর্থাৎ টাকা ঢুকবে যে বুকে, যে বইটি অ্যাকচুয়ালি তোমার চালু আছে সেই অ্যাকাউন্ট বইটি, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, মার্কশিট এবং ইনকাম সার্টিফিকেট। যদি প্রধানের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসো তাহলে খুব ভালো, দিতেই হবে কিন্তু মাস্ট লাগবে। আর কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের কাছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে দিতে পারো, না দিলেও চলবে। এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু মাস্ট লাগবে, কারণ এখানে বয়সের প্রমাণ হিসেবে। তাহলে ডকুমেন্টস হচ্ছে তোমার মাধ্যমিকের যতগুলো ডকুমেন্টস সবগুলি, অ্যাকাউন্ট বই আর আধার কার্ড। ঠিক আছে, তোমরা আমার যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি কিন্তু কয়েকদিনের পরে একটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটি দেখে কিন্তু করতে পারবে। এবার আমরা কথা বলবো ওয়েসিস স্কলারশিপ। এসসি, এসটি, ওবিসি, বি যারা যারা আছো তাদের জন্য এই স্কলারশিপটা পাওয়া যায়, সেটার নাম হচ্ছে ওয়েসিস। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে কী কী কাগজপত্র লাগবে সেটি একটু দেখে নাও। সর্বপ্রথম অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে। করার পর শিক্ষার্থীর আধার কার্ড, শিক্ষার্থী জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, বি ক্যাটেগরি যারা আছো তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট মাস্ট লাগবেই কিন্তু। তারপর শিক্ষার্থীর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষার্থীর পরীক্ষার মার্কশিট, মানে অ্যাকচুয়ালি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট, সব কিছু ডকুমেন্টস। তারপর ভিডিওর ইনকাম সার্টিফিকেট, যেটা তোমরা নিজের মোবাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারো। সেটার জন্য ভিডিওর এই অফসাইটে গিয়ে ই ডিস্ট্রিক্ট অফসাইট থেকে তোমরা ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করবে, এবং আমার মতে 60,000-এর উপরে দিবে না, 60,000-এর কম দিবে, 60,000-এ দিবে মিনিমাম ইনকাম। আর শিক্ষার্থী জন্মের প্রমাণ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, বা যদি তোমাদের কাছে জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেটাও দিতে পারো। এবার আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর। কারণ এর আগে যখন আমরা স্কলারশিপ অ্যাপ্লাই করতাম তখন হচ্ছে মিনিমাম 70% বা 75% না হলে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যায় না। কিন্তু বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি ভালো সুযোগ সুবিধা করে দিয়েছে যে তোমাদের 60% রেজাল্ট থাকলেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, যেখানে যেমন যারা মাধ্যমিক দিয়েছো তারা 11-এ ভর্তি হবে, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। এবং হচ্ছে যারা কলেজেও করছো তাদেরও কিন্তু 60% রেজাল্ট থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য প্রয়োজনীয় নথি যেমন এক, যেমন যারা মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক তাদের হচ্ছে মাধ্যমিকের সমস্ত পেপার, অর্থাৎ বয়স প্রমাণ হিসেবে অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাস সার্টিফিকেট, এবং এখানে মাস্ট কিন্তু তোমাদের ভিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবেই। সেটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের হচ্ছে প্রধানের সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেখানে সেক্রেটারি সিল সই করিয়ে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করে তারপর ওখান থেকে ভেরিফাই করার পর যে সার্টিফিকেট পাবে সেটা হলে ভিডিওর ইনকাম সার্টিফিকেট মাস্ট লাগবে। টাকা ঢোকার জন্য অ্যাকাউন্ট বই লাগবে, যেটা তোমার চালু আছে সেটাই, বাস, তারপর অ্যাপ্লাই করে দাও। এবার আমরা কথা বলবো আরেকটি স্কলারশিপ, সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ, যেটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সোজাসুজি দিয়ে থাকে। সেখানে কিন্তু কম বেশ 10,000 টাকা করে পাওয়া যায়। তো এই স্কলারশিপের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কতটি রেজাল্ট দরকার সেটিও আমরা ডিসকাস করছি। তার আগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু করে নাও তাড়াতাড়ি। নবান্ন স্কলারশিপ 2024 কী কী আবেদন করতে লাগবে সেই ডকুমেন্টসগুলো দেখে নাও। যোগ্য এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর জন্য একটি রাজ্য প্রোগ্রাম যা নবান্ন স্কলারশিপে নামে পরিচিত। এখানে যারা মাধ্যমিক, পশ্চিমবঙ্গ যে কোনো স্বীকৃতি থেকে মাধ্যমিক বা দশম শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিলে তাদের কমপক্ষে 50%-এর ঊর্ধ্বে নাম্বার পাতে হবে, মানে 50% বা 51% হলেই চলবে। সেখান থেকে তোমরা এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবে। সেটা
নবান্ন স্কলারশিপের অফলাইনে পূরণ করতে হতো, কিন্তু আবেদনকারী পশ্চিমবঙ্গ তহবিলের জন্য এখন কিন্তু অনলাইনেই করা হয়েছে। অনলাইনে আবেদন করতে পারবে, এই বৃত্তি কোনো সময় সীমা বা শেষ তারিখ নেই, তাই তোমরা যে কোনো সময় অনলাইনে আবেদন করতে থাকো। এখানে পশ্চিমবঙ্গ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীর জন্য বেশ কয়েকটি প্রোগ্রাম চালু আছে, যা হলো নবান্ন স্কলারশিপ। তো 50 থেকে 60% নাম্বার পেলেই কিন্তু হয়ে যাবে, 60-র উপরে পেলে কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ পাচ্ছ। আর যাদের পরিবার আয় মিনিমাম কম 1,20,000 টাকার নিচে, তারা কিন্তু 10,000 টাকা স্কলারশিপ পাবে। কী কী কাগজপত্র লাগবে একটু দেখে নাও। নবান্ন স্কলারশিপ 2024 এর জন্য অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীকে বেশ কয়েকটি প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে, যেমন বসবাসের শংসাপত্র, আয়ের শংসাপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বা তোমাদের যদি যেহেতু ভোটার কার্ড হয়নি, প্যান কার্ড হয়ে থাকতে পারে, তাহলে আধার কার্ডটা আপলোড করতে পারবে। বিগত পরীক্ষার মার্কশিট, মানে মাধ্যমিক দিয়ে থাকলে মাধ্যমিকের মার্কশিট, বা উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং অ্যাডমিট কার্ড লাগবে। তারপর এমপি বিধায়কের সুপারিশ, মানে এমএলএ সার্টিফিকেট, বিডিওর ইনকাম সার্টিফিকেট, একটা ইমেল আইডি যেটাতে তোমার হচ্ছে মেল পাঠাতে পারে, মোবাইল নম্বর, চালু মোবাইল নম্বর লাগবে, বর্তমান যে কোর্সে ভর্তি হচ্ছে সেই কোর্সের তোমার হচ্ছে রসিদ লাগে, যেটা আমরা স্কুলে ভর্তি হই, সেই স্কুলে যে একটা ভর্তি রসিদ দেয় সেটা লাগবে। আবেদনকারীর পাসপোর্ট ছবি লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, এবং নিজের সিগনেচার আপলোড করতে হবে। এখানে আয়ের শংসাপত্র, অর্থাৎ এখানে বুঝতে পেরেছো 2 নম্বর অপশনটি, না বুঝলে আরেকবার বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটি বিডিওর ইনকাম সার্টিফিকেট, প্রধান ইনকাম সার্টিফিকেট হলেই চলবে, কিন্তু বিডিওরটা লাগবে। আর বসবাসকারী শংসাপত্র, অর্থাৎ ওবিসি কার্ড, এসসি কার্ড, কোনো একটা ডকুমেন্টস থাকলে তোমরা দিয়ে দিতে পারো। এছাড়াও স্কলারশিপের ব্যাপারে বেশি জানতে হলে এখানে টোল ফ্রি নাম্বার আছে, সেটা তোমরা ফোন করতে পারো। বাস এই 4টি স্কলারশিপ টোটাল পাওয়া যায়।